আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মেডিকেল ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি এবং নীতিমালা দুটিই প্রকাশ করা হয়েছে। এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো, নতুন যে পরিবর্তনগুলো এসেছে, জিপিএ, সিলেবাস, সেকেন্ড টাইম, নানা বিষয় নিয়ে তোমরা প্রশ্ন করেছো। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি এবং যে নীতিমালা রয়েছে এর যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, যেগুলো নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই ধারণা অনুযায়ী তোমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আবেদনের ন্যূনতম যোগ্যতাটি জেনে নিই, কারণ এখানে কিছুটা পরিবর্তন এসেছে। তোমরা জানো, এসএসসি বা সমান পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় 2021 বা 2021-এর পূর্বে তোমার এসএসসি হতে হবে এবং এইচএসসি বা সমান পরীক্ষায় তোমাকে অবশ্যই 2023 বা 24 সালে এইচএসসি পাস করতে হবে। তার মানে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারছে। শুধু তাই না, তোমার এসএসসি এবং এইচএসসি মিলে তোমাকে অবশ্যই মোট জিপিএ সাধারণদের জন্য 9.0 পেতে হবে এবং যারা উপজাতি শিক্ষার্থী রয়েছে তাদের জন্য 8.0 থাকতে হবে ন্যূনতম। এটা মোট জিপিএ। তবে কোনো পরীক্ষাতেই তুমি 3.50 নিচে তুমি জিপিএ তুমি পেলে চলবে না, বা এর উপরে তোমাকে অবশ্যই জিপিএ পেতে হবে, অথবা ন্যূনতম তোমাকে 3.50 পেতে হবে। ভর্তি পরীক্ষায় তোমাকে 40-এ পাস নির্ধারণ করা হয়েছে এবং বিদেশে তুমি এমবিবিএস কোর্স করতে চাও, যে কোনো একটি দেশে হতে পারে, সেক্ষেত্রেও তোমাকে অবশ্যই বাংলাদেশে এই ভর্তি পরীক্ষাটি দিতে হবে এবং এখানে ন্যূনতম তোমাকে 40 পেতে হবে, কারণ বিদেশে কোর্সের ভর্তির জন্য এই 40 নাম্বার পাওয়াটা তোমার জন্য জরুরি। সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা অবশ্যই পরীক্ষা দিতে পারবে, যেটা বললাম। তবে তুমি যদি কোনো জায়গায় ভর্তি না হয়ে থাকো, অর্থাৎ কোনো মেডিকেল কলেজে ভর্তি না হয়ে থাকো, তাহলে তোমার 3 নাম্বার কর্তন করা হবে। আর যদি কোনো মেডিকেল কলেজে ইতিমধ্যে ভর্তি হয়ে আছো, এবার তুমি আবার পরীক্ষা দিতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার টোটাল মার্কস থেকে 6 নাম্বার কর্তন করা হবে, যেটা আগে 10 ছিল। বিষয়ভিত্তিক কিছু শর্ত রয়েছে। এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই তোমার পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে এবং এইচএসসিতে জীববিজ্ঞানে ন্যূনতম 4.0 পেতে হবে। এবার আসি সিলেকশন প্রসেস এবং পরীক্ষার মানবন্টন। এখানেও কিন্তু পরিবর্তন এসেছে। মোট 200 নম্বরের উপর ভিত্তি করে এই পুরো ভর্তি কার্যক্রমটি পরিচালনা হবে, যার মধ্যে তোমার জিপিএর উপর রাখা হয়েছে 100 নম্বর, যেটা আগে 200 ছিল, এবং তোমার ভর্তি পরীক্ষার নাম্বার রাখা হয়েছে 100 নম্বর। জিপিএর উপর যে 100 নম্বর রাখা হচ্ছে, তার মধ্যে তোমার এসএসসি জিপিএ কে 10 দিয়ে গুণ করতে হবে, সর্বোচ্চ 50 নম্বর, এবং এইচএসসি জিপিএ কে 10 দিয়ে গুণ করে 50 নম্বর। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পদার্থ 20 নাম্বার, রসায়ন 25 নাম্বার, জীববিজ্ঞান 30 নাম্বার, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান 10, সব মিলে 100 নাম্বার। 100টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 1 নাম্বার করে। তবে এখানে পাস নাম্বার 40-এ ধরা হয়েছে। পাশাপাশি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে এবং এখানে ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে না। এবার আসি আসন সংখ্যা। অবশ্যই এই তথ্যটি পরিবর্তনশীল, তবে এই বছর যে সার্কুলারটি এসেছে সেই সার্কুলারে বলা হয়েছে জেনারেলদের সিট রয়েছে 5072টি, ফ্রিডম ফাইটারদের জন্য 5%, যেটা হচ্ছে 269টি, ট্রাইবালদের হিল ট্র্যাক্সের জন্য হচ্ছে 9টি আসন, নন ট্রাইবাল 3 হিল ট্র্যাক্সের জন্য হচ্ছে 3টি আসন, ট্রাইবাল যেটা অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছে তাদের জন্য 8টি আসন, রিজার্ভ রাখা হয়েছে রাঙামাটি মেডিকেল কলেজের জন্য 19টি আসন, সব মিলিয়ে 5380টি আসন। কোন সিলেবাসে ভর্তি পরীক্ষাটা হবে? এইচএসসির ফুল সিলেবাসই থেকেই প্রশ্ন করা হয়ে থাকে। এবার আসি মেডিকেল কলেজের নাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিটেলস লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি। প্রতিটি কলেজ এবং কলেজের সাথে কোড রয়েছে, যে কোডটা তোমাদের পরবর্তীতে আবেদন করার সময় প্রয়োজন হবে। এবং এখানে জেনারেলদের জন্য কত সিট রয়েছে, ফ্রিডম ফাইটারদের জন্য কতটুকু রয়েছে, ট্রাইবালদের জন্য কত রয়েছে, টোটাল কত সিট রয়েছে তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরীক্ষার কেন্দ্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে পরীক্ষার কেন্দ্র রয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষার কেন্দ্রের জন্য কিন্তু একটা সেন্টার কোড রয়েছে। এটাও কিন্তু খুব জরুরি, কিছুক্ষণ পরেই কাজে লাগবে, অর্থাৎ আবেদন করার সময় কাজে লাগবে। এবার আসি আবেদনের নিয়ম। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, এই ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত নিয়ে আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবেদন করার সময় তোমার ছবি স্বাক্ষর প্রয়োজন হবে। ছবিটি অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে এবং একটি স্বাক্ষর অর্থাৎ সাদা কাগজের সই দিয়ে সেটা ছবি তুলে এটা 300x80 পিক্সেলে তোমাকে এডিট করে নিতে হবে। মেডিকেল কলেজ এবং কেন্দ্র তালিকা, যেটা বললাম, চয়েস লিস্টে দিতে হবে, যা আগেই তুমি তৈরি করে নিবে। এতে আবেদনটা তোমার জন্য স্মুথ হবে। একবার চয়েস লিস্ট তুমি সাবমিট করে দিলে সেটা কিন্তু আর পরিবর্তন করতে পারবে না। এবারে আসি কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা। আবেদনের সময় কলেজ চয়েস অবশ্যই তোমাকে দিতে হবে। কলেজ চয়েস অনুযায়ী
3বার অটো মাইগ্রেশনের সুযোগ রয়েছে। কলেজ চয়েস অনুযায়ী 3বার অটো মাইগ্রেশনের সুযোগ রয়েছে। চূড়ান্তভাবে যে কলেজ আসবে সেটা পরিবর্তন করা যাবে না। 1 বছর ইন্টার্নশিপ বাধ্যতামূলক। আর এটাও জানিয়ে দিচ্ছি, ইন্টার্নশিপ কিন্তু মাইগ্রেশন করা যায় না। অর্থাৎ তুমি একটি কলেজে ইন্টার্নশিপ করবে, কিন্তু এটা তুমি মাইগ্রেট করে অন্য কোনো মেডিকেল কলেজে নিয়ে যেতে পারবে না। বিদেশে এমবিবিএস বা বিডিএস করতে চাইলে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় ন্যূনতম 40 নাম্বার পেতে হবে এবং এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে বিদেশে এমবিবিএস বা বিডিএস কোর্স করা যাবে। এবার আসি ফি জমা দেওয়ার পদ্ধতি। প্রথমে তোমাকে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে বা টেলিটক একটি প্রিপেড মোবাইল নাম্বার তোমার থাকতে হবে। এটা তোমার নাম্বার হতে হবে এমন কোনো কথা নেই, যে কারো নাম্বার দিয়ে তুমি এই আবেদন ফিটি তুমি দিতে পারবে। টেলিটক সিমের মধ্যে যেভাবে তোমরা মোবাইলে রিচার্জ করো ঠিক সেভাবেই তোমাকে টাকাটি রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর সেই ফোন থেকে মেসেজ অপশনে যেতে হবে, গিয়ে লিখতে হবে এমবিবিএস, লিখতে হবে স্পেস দিবে, তারপর লিখবে FRLGCT বড় হাতের অক্ষরে, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে এবং পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। ফিরতি SMS এ তোমাকে একটি পিন দেওয়া হবে, একটি ইউজার আইডি দেওয়া হবে এবং সে অনুযায়ী তোমাকে 1000 টাকা কেটে দেওয়ার একটি মেসেজ তোমাকে পাঠানো হবে। এরপর তোমাকে আরেকবার একটি মেসেজ পাঠাতে হবে, আবারও মেসেজ অপশনে গিয়ে এমবিবিএস লিখবে, স্পেস দিবে, YES দিবে, ক্যাপিটাল লেটারে স্পেস দিবে। এরপর তোমার পিন নাম্বার দিবে, পিন নাম্বার দেওয়ার পর স্পেস দিবে, স্পেস দেওয়ার পর তোমার যে কয়টি সেন্টার কোড রয়েছে সেগুলো কমা কমা দিয়ে তুমি লিখে দিবে, পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। ফিরতি SMS এ তোমাকে কনফার্ম করা হবে যেটা নেওয়া হয়েছে এবং একটি আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে তুমি ওয়েবসাইটে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এবার আসি ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখ নিয়ে বিস্তারিত। আবেদন শুরু ইতিমধ্যে হয়ে গেছে 10 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে। আবেদন শেষ হয়ে যাবে আগামী 27 ডিসেম্বর 2024 রাত 12টায়। ফি জমা দেওয়ার শেষ সময় হচ্ছে 28 ডিসেম্বর রাত 12টায়। আবেদন ফি হচ্ছে 1000 টাকা, যা টেলিটকের মাধ্যমে দিতে হবে। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামী 12 থেকে 14 জানুয়ারি। খুব অল্প সময় দেওয়া হয়েছে, এই সময়টুকুর মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ 17 জানুয়ারি কাল 10টা থেকে 11টা পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম এমবিবিএস ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, নীতিমালা প্রকাশিত হয়েছে, যে বিষয়গুলো নিয়ে তোমাদের কনফিউশন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি কনফিউশনগুলো তোমাদের দূর হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।